সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে ডেটা কমিউনিকেশন ও নেটওয়ার্কিং। এই অধ্যায়ের প্রথম পাঠ হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। উৎস থেকে এক বা একাধিক গন্তব্যে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। মানে যে উপায়ে একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে ডেটা স্থানান্তরিত হয় তাই হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়, যথা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স মোড হচ্ছে একমুখী ডেটা প্রবাহ, মানে একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে একমুখী ডেটা প্রবাহ হবে। ধরা যাক এটা 1 নম্বর ডিভাইস, এটা 2 নম্বর ডিভাইস। তার মানে যদি এটা সিমপ্লেক্স মোডে কাজ করে, শুধুমাত্র ডিভাইস 1 থেকে ডিভাইস 2তেই ডেটা প্রেরণ করা সম্ভব। ডেটা 2 থেকে ডেটা 1-এ ডেটা প্রেরণ করা সম্ভব নয়। এর একটি বাস্তব উদাহরণ হচ্ছে কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ। মানে আমরা কম্পিউটার থেকে কিবোর্ডে কোনো ডেটা প্রেরণ করতে পারবো না, শুধুমাত্র কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ করতে পারবো। একইভাবে টেলিভিশনের রিমোট থেকে টেলিভিশনে ডেটা প্রেরণ, টেলিভিশন থেকে টেলিভিশনের রিমোটে কোনো ডেটা প্রেরণ করা সম্ভব নয়। একইভাবে রেডিও স্টেশন থেকে ডেটা সিমপ্লেক্স চ্যানেলের মাধ্যমে, মানে একমুখী প্রবাহের মাধ্যমে রেডিওতে আসে। রেডিও থেকে কোনো ডেটা রেডিও স্টেশনে পৌঁছায় না। সিমপ্লেক্স মোডের সুবিধা হচ্ছে, সিমপ্লেক্স মোডে স্টেশনটি কমিউনিকেশন চ্যানেলের পুরো ব্যান্ডউইথকে ব্যবহার করতে পারে। ব্যান্ডউইথ মানে হচ্ছে ডেটা প্রবাহের হার, মানে 1 সেকেন্ডে কতটুকু ডেটা প্রবাহিত হতে পারে তার পরিমাণ হচ্ছে ব্যান্ডউইথ। তার মানে সিমপ্লেক্স মোডে একটি স্টেশন পুরোটা ব্যান্ডউইথ ব্যবহার করে, তার জন্য ডেটা প্রেরণ অনেকটা দ্রুত হয়। এবার দেখছি সিমপ্লেক্স মোডের অসুবিধা। যোগাযোগ একমুখী, তাই এটি ডিভাইসসমূহের মধ্যে আন্তঃযোগাযোগ নেই। মানে একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের সংযোগ থাকলেও আরেকটা ডিভাইস চাইলে অন্য ডিভাইসের সাথে যোগাযোগ করতে পারছে না। মানে প্রথমটা দ্বিতীয়টার সাথে যোগাযোগ করতে পারলেও দ্বিতীয়টা প্রথমটার সাথে কোনো তথ্য প্রেরণ করতে পারছে না। পরবর্তী ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। এটি ডেটা ট্রান্সমিশন মোডে ডেটা উভয় দিকে প্রবাহিত হয়, অর্থাৎ ডিভাইস 1 থেকে ডিভাইস 2-এ ডেটা প্রেরণ করা সম্ভব, আবার ডিভাইস 2 থেকে ডিভাইস 1-এও ডেটা প্রেরণ করা সম্ভব। কিন্তু এখানে একসাথে প্রেরণ বা গ্রহণ করা সম্ভব নয়। তার মানে একটি ডিভাইস যখন আরেকটি ডিভাইসকে ডেটা পাঠাচ্ছে, তখন অপর ডিভাইস কোনো ডেটা পাঠাতে পারবে না। তার মানে এটা হচ্ছে ওয়ান ওয়ে ব্যবস্থা। এটার একটি বাস্তব উদাহরণ হচ্ছে ওয়াকি টকি। তো ওয়াকি টকিতে যখন একটি পক্ষ কথা বলে, তখন অন্য পক্ষ কোনো কথা বলে না, তারা শুধুমাত্র শুনতে পারে। বিরতি দেওয়ার পরে অন্য পক্ষ কথা বলে এবং প্রথম পক্ষ চুপ থাকে। এটা সাধারণত আমাদের পুলিশ বাহিনী ব্যবহার করে থাকেন। হাফ ডুপ্লেক্স মোডের সুবিধা কি? হাফ ডুপ্লেক্স মোডে উভয় ডিভাইসই ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে, এবং ডেটা ট্রান্সমিশনের সময় কমিউনিকেশনের পুরো ব্যান্ডউইথও ব্যবহার করা যায়। তার মানে যখন একটি ডিভাইস অন্য একটি ডিভাইসকে পাঠাচ্ছে, সে পুরো ব্যান্ডউইথ ব্যবহার করছে, আবার যখন অপর ডিভাইস পাঠাচ্ছে তখনও সে পুরো ব্যান্ডউইথ ব্যবহার করছে। হাফ ডুপ্লেক্স মোডের অসুবিধা। হাফ ডুপ্লেক্স মোডে যখন একটি ডিভাইস ডেটা প্রেরণ করে তখন অন্যটিকে অপেক্ষা করতে হয়। মানে একটি ডিভাইসের ডেটা প্রেরণ শেষ হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় ডিভাইস কোনো ডেটা প্রেরণ করতে পারবে না। এ কারণে একটু বিলম্ব ঘটে। পরবর্তী ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। এই ডেটা ট্রান্সমিশনে একই সাথে উভয় দিকে ডেটা প্রবাহিত হয়। তার মানে
ডিভাইস 1 এবং ডিভাইস 2 একই সাথে ডেটা আদান প্রদান করতে পারবে। এর একটি বাস্তব উদাহরণ হচ্ছে মোবাইল ফোনে কথা বলা। মোবাইল ফোনে একই সাথে কথা বলা এবং শোনা যায়। ফুল ডুপ্লেক্স মোডের সুবিধা দেখছি। উভয় স্টেশন একই সাথে ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে। ফুল ডুপ্লেক্স মোডটি ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগের দ্রুততম মোড, মানে একই সাথে কথা বলা এবং শোনা যায়, তার জন্য একটি ডিভাইসকে অপর ডিভাইসের জন্য অপেক্ষা করতে হয় না। অসুবিধা হচ্ছে ডিভাইসগুলোর মধ্যে যদি কোনো ডেডিকেটেড পথ উপস্থিত না থাকে তবে কমিউনিকেশন চ্যানেলটির ক্ষমতা দুটি অংশে বিভক্ত হয়। তার মানে একই চ্যানেল যদি ব্যবহার করে তাহলে এখানে ব্যান্ডউইথ ভাগ হয়ে যায়, দুই ভাগে ভাগ হয়ে যায়, কারণ একই সাথে দুইটি ডিভাইসই সেম ব্যান্ডউইথ ব্যবহার করে, তখন তাদের ব্যান্ডউইথটা দুইটা ডিভাইসের মধ্যে ভাগ হয়ে যায়। তার জন্য ডেটা আদান প্রদান কিছুটা ধীর গতির হতে পারে। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্সের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে সিমপ্লেক্স মোড যোগাযোগ একমুখী, হাফ ডুপ্লেক্স যোগাযোগ উভয়মুখী তবে একই সময়ে কেবল একদিকে। ফুল ডুপ্লেক্স যোগাযোগ উভয়মুখী এবং যুগপথ, মানে একই সাথে ঘটে। সিমপ্লেক্স মোডে একটি ডিভাইস কেবল ডেটা প্রেরণ করতে পারে তবে তা গ্রহণ করতে পারে না, বা এটি কেবল ডেটা গ্রহণ করতে পারে তবে তা প্রেরণ করতে পারে না। হাফ ডুপ্লেক্সে উভয় ডিভাইস ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে তবে একই সময়ে একটি করতে পারে। ফুল ডুপ্লেক্সে উভয় ডিভাইস একই সাথে ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে। সিমপ্লেক্স মোডের কর্মক্ষমতা সবচেয়ে কম। হাফ ডুপ্লেক্সের কর্মক্ষমতা সিমপ্লেক্সের চেয়ে বেশি তবে ফুল ডুপ্লেক্সের চেয়ে কম, এবং ফুল ডুপ্লেক্সের কর্মক্ষমতা সবচেয়ে বেশি। সিমপ্লেক্সের উদাহরণ হচ্ছে রেডিও, কিবোর্ড ও মনিটর। হাফ ডুপ্লেক্সের উদাহরণ হচ্ছে ওয়াকিটকি, এবং ফুল ডুপ্লেক্সের উদাহরণ হচ্ছে টেলিফোন বা মোবাইল নেটওয়ার্ক। এই ডেটা ট্রান্সমিশন মোড থেকে বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নের নমুনা আমরা একটু দেখে নেব। সৃজনশীল প্রশ্নে এরকম উদ্দীপক থাকতে পারে, রফিক ও শফিক দুই বন্ধু হাঁটতে হাঁটতে থানার দিকে যাচ্ছিল। তারা লক্ষ্য করলো সামনে দাঁড়িয়ে একজন পুলিশ একটি ডিভাইসের মাধ্যমে কথা বলছে এবং কথা বলা শেষ হলে অপর পক্ষকে কথা বলার সিগন্যাল দিচ্ছে। একটু সামনে এগোতেই শফিক তার সাথে থাকা ডিভাইসের মাধ্যমে কথা বলে এবং শোনে। রফিক বলল, চল বাসায় ফেরা যাক, আমি রেডিওতে আবহাওয়া বার্তায় শুনেছি আজ বৃষ্টি হতে পারে। প্রশ্ন হচ্ছে গ নম্বর প্রশ্ন, প্রয়োগ। পুলিশের ব্যবহৃত ডিভাইসটির ডেটা ট্রান্সমিশন মোড এর ধরন ব্যাখ্যা করো। এখানে পুলিশ একটি ডিভাইস ব্যবহার করছে যেখানে একজন কথা বলছে, অন্যজন শুনছে, তারপরে অন্যজনকে কথা বলার জন্য সিগন্যাল দিচ্ছে। তার মানে এটা থেকে আমরা বুঝতে পারছি এই ডিভাইসটি একই সাথে কথা বলা এবং শোনা যায় না। উভয় দিক থেকেই কথা বলা সম্ভব, কিন্তু এক এক করে। তার মানে এটি হচ্ছে হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ এবং তারা ব্যবহার করছে ওয়াকিটকি। উচ্চতর দক্ষতা। ঘ, রফিক ও শফিক ব্যবহৃত ডিভাইসদ্বয়ের মধ্যে কোনটি ডেটা ট্রান্সমিশন মোড বেশি সুবিধাজনক বিশ্লেষণপূর্বক মতামত দাও। তো শফিক ব্যবহার করছে তার সাথে থাকা ডিভাইস যার মাধ্যমে সে কথা বলে এবং শোনে, তার মানে একই সাথে হচ্ছে এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। তো খুব সম্ভবত সে মোবাইল ফোন ব্যবহার করছে। এবং রফিক বলল, চলো বাসায় ফেরা যাক, আমি রেডিওতে আবহাওয়া বার্তা শুনেছি। রেডিও ব্যবহার করে সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড। তার মানে আমাদের ফুল ডুপ্লেক্স এবং সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডের মধ্যে আলোচনা করতে হবে কোনটি বেশি সুবিধাজনক। এখানে অবশ্যই ফুল ডুপ্লেক্স মোড বেশি সুবিধাজনক, কারণ একই সাথে ডেটা গ্রহণ এবং প্রেরণ করা সম্ভব হয়। এই বিষয়ে বিশ্লেষণ করে উত্তর লিখলে অবশ্যই পূর্ণ মার্ক পাওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ সবাইকে।